কোরআনকে বাদ দিয়ে শান্তি হয় না, সিজদা বাদ দিয়ে শান্তি হয় না, গুনাহের কারণে শান্তি আসে না। নওজোয়ান, আমার যুবক ভাই, আমি এক বন্ধু তোমার, আমি এক দরদি ভাই, আমি তোমাদের পাশেই থাকি দোস্ত। আমি এক ব্যথা ভরা দিল নিয়ে বললাম, নওজোয়ান, গুনাহ ছেড়ে দাও, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও জোয়ান, কোন ভিন মহিলাকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, কোন অন্য নারীর সাথে সম্পর্ক গড়া ছেড়ে দাও, কোন বোনকে কষ্ট দিও না, কোন বোনের সাথে অবৈধ সম্পর্ক করো না। আল্লাহর কসম, এই গুনাহ তোমার ইজ্জত দেবে না। গুনাহ ফেরাউনকে দামি বানায় নাই, গুনাহ নমরুদকে দামি বানায় নাই, গুনাহ সাদ্দাতকে দামি বানায় নাই, গুনাহ কারুনকে দামি বানায় নাই। আল্লাহর নাফরমানি সবাইকে লানত দিছে, অভিশপ্ত বানাইছে। পৃথিবীতে কোন নাফরমান শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে স্মরণ হয় নাই। ঠিক কিনা বলেন না কেন? তুমি হারায় যাবা, তোমার নাম থাকবে না, তোমার নাম থাকবে না। এজন্য মেহেরবানি করে, দয়া করে এটুকু কথা আমার মেনে নাও, এটুকু কথা দোস্ত গ্রহণ করো। ছেড়ে দাও অন্যায়, ছেড়ে দাও অশ্লীলতা। জমিনবাসী কষ্ট পাচ্ছে, জমিনবাসী কষ্ট পাইতেছে গুনার কারণে। গুনাহ ছেড়ে দিলে, চোখের পানি ছেড়ে মাফ চাইলে আল্লাহ আযাব তুলে নিবে। আবার আল্লাহ বলছে, আযাব যদি আমি কমায়েও দেই, আমার কাছে কিন্তু আরো আযাব আছে। আছে কিনা বলেন? করোনার পরে আর আযাব থাকতে পারেনি। কথা বলেন না কেন? ফেরাউনকে আল্লাহ যেই আযাব দিয়ে মারছে, যে স্টাইলে, নমরুদরে আল্লাহ কোনো হেই স্টাইলে মারে নাই। জানেননি? নমরুদকে যে, ভাই কথা বলেন না, এই একটা লোক কথা বলবেন না, কাউরে জায়গা করে দিতে কথা বলবেন না, যার যেমনি সুবিধা হয় বসুন, পরে ঠিক হবে, এখনো বহুত জায়গা আছে। তো বলতেছিলাম, আল্লাহ পাক কাউকে এক আইটেমে কি দেয় নাই? আযাব দেয় নাই। ফেরাউন রে ফানিত চুবাইয়া মারছে, নমরুদ রে কি ফানিত চুবাইয়া মারছে? নমরুদ রে মশা দিয়া মারছে, তো আব্রাহারে মশা দিয়ে নি মারছে, পাখির থেকে ফেলানো পাথর দিয়া মারছে। কওমে লুতকে জমিন উল্টাইয়া মারছে, কওমে আদকে ঘূর্ণি ঝড়ের মাধ্যমে মারছে। এক এককে এক এক রকম আযাব দিয়া দিয়া আল্লাহ মারছে। এই জন্য গোটা ইউরোপ বারবার খেয়াল করছিল, ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশি, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়, জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবহাওয়া দূষিত হইলে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বহুত প্রযুক্তি ব্যবহার করছে, জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য অনেক প্রযুক্তি বানাইছে, ভূমিকম্প সহনীয় রড স্টিল বানাইছে। সব গুছাইয়া মাত্র জিরানি লইছিল যে যাক আপাতত আর কোনো ক্ষয়ক্ষতি হইতো না, এবার কুদুর আরাম করি। আল্লাহ কয়, নাকে ছিদ্র দিয়ে এবার একটা আযাব দিলাম, এইটা ঠেকানোর জন্য এখন কি করবা তুমি একটু ফিকির করো। আল্লাহ বলেন, আচ্ছা ঘূর্ণিঝড় আর দিলাম না, মনে করো জলোচ্ছ্বাস আর দিলাম না, শুধু সর্দির টেম্পার একটু বাড়ায় দিলাম। ঠিক কিনা বলেন না কেন? কাশির টেম্পার কদ্দুর বাড়ায় দিলাম, গলা ব্যথার টেম্পার একটু বাড়ায় দিলাম। টেম্পারেচার একটু বাড়ায় দেওয়াতে এখন হয়ে গেছে এটা করোনা, এখন হয়ে গেছে এটা মহামারী। নাহলে সর্দি কাশি কি পৃথিবীতে 2020 সালে নিয়ে শুরু হয়েছে? সর্দি কাশি কেউ অসুখ হিসাবে ধরতো? গণাতো তো ধরতো না। আমার পুরা মনে আছে, আমি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম। আমার উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমাতুল্লাহ আলাই মারা গেছেন। হুজুরে বোর্ডিং চালাইতো, বোর্ডিং। তো আমরা বোর্ডিং এ থাকতাম। যদি কোনো ছাত্র হুজুরের কাছে বাড়ি যাওয়ার জন্য এই কথাই কইতো, হুজুর জ্বর বা সর্দি বা পেটটা ব্যথা করে, মাথাটা ব্যথা করে, কদ্দুর বাইর গেলাম হইলে, এ হুজুর রে এটি বললেই হুজুরে কইতো, হন শৈলবালা থাকলে জ্বরে কিচ্ছু হয় না, শরীরবালা থাকলে কি জ্বর সর্দি তান কিচ্ছু হয় না, দুইটা নাফা খাইয়ালা ইতান যাইব গা, দুধ পড়ার সুড়ে ইতান যাইব গা। শৈলবালা থাকলে জ্বরে কিচ্ছু হয় না, মানে জ্বর যে কোনো সমস্যা এটা উনি মনে করতো না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। আর আজ জ্বর হয়ে গেল আতঙ্ক।
ঠিক কিনা বলেন না? আজ জ্বর হয়ে গেল মহামারী, জ্বর হয়েছে শুনলেই লাফ মারে। এই জন্য আমার বাপ আল্লাহ তাআলা বললেন আযাব আসে কি কারণে বলেন? গুনাহের কারণে, গুনাহের কারণে। আর আযাব যায় কি কারণে? কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এদিকে তাকান, আযাব যায় কি কারণে? ইস্তিগফারের কারণে। তাহলে আযাব আসে কি কারণে বলেন? আযাব যায় কি কারণে? চোখের পানি ফেললে, গুনাহ মাফ চাইলে। আপনি যদি বলেন আল্লাহ গুনাহ মাফ করবনি, যে এই গুনাহ কইরা থুবাইয়া লাইছি এটি আসলে ক্লিয়ার করতাম পারুমনি হুজুর। আল্লাহ বলেন ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, আমার বান্দা যদি তোমার গুনাহ আসমান ছুঁয়ে যায়, আল্লাহু আকবার, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, আমি কাউকে জিজ্ঞাসা না করে তোমারে মাফ করে দেব। যদি আসমানও ছুঁয়ে যায়, ওয়ালা উবালি, আমি মোটেই পরোয়া করব না, আমি কাউকে জিজ্ঞেস করব না। তাইলে মাফ করবেনি? কথা বলেন না কেন? আমার মালিক এমন মালিক, 100 খুনের আসামিকে তিনি জমানার আউলিয়া বানাইছেন। আমার মালিক এমন মালিক, বেশ্যা নারীকে যিনি জমানার আউলিয়া বানাইছেন। তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করতে পারেনি? এজন্য মাফ চান, এজন্য দয়া করে মাফ চান, দয়া করে ইস্তিগফার করেন, গুনাহ ছেড়ে দেন, যে যেখানে আছেন নাফরমানি ছেড়ে দেন। ইমাম আবু হানিফার ছাত্র একটানা 30 বছর গোটা ইসলামী সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল। আজকের দেশ না, তখনকার সাম্রাজ্যের হিসাব কিতাবে লিখছে, এখনকার বইয়ের গবেষণা এটা যে আমাদের এই বাংলাদেশের মতো 200টা বাংলাদেশ একত্র করলে যে দূর হয়, এর দূর ছিল ইসলামী রাষ্ট্রের সীমানা। এত বড় সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল ইমাম আবু ইউসুফ। ছোটবেলায় ধোপার বাড়িতে কাজ করত, মা অভাবের তাড়নায় ধোপার বাড়িতে কাজ দিছিল। বাবা মারা গেছে, মা ছেলেকে বলছে আবু ইউসুফকে, বাবা সংসার চালাইবার কেউ নাই, ধোপার বাড়িতে কাজ করে হলেও সংসার চালাও। ইমাম আবু ইউসুফ ধোপার বাড়িতে যাওয়ার আগে ইমাম আবু হানিফার মজলিসে একটু বসতেন, আবার ওই কাজের টাইম হইলে চলে যেতেন। আবার পরের দিন আসলে উনি যখন কোনো সবক জিজ্ঞাইতেন, উনি সবার আগে বলে দিতেন। তো ইমাম আবু ইউসুফ বলতেন, তুমি মাঝখান দিয়ে কই যাও? ইমাম আবু হানিফা বললেন, বলছে হুজুর আমার পরিবারের অবস্থা তো হলো এই যে আমি দোপার বাড়িতে কাজ করি। ইমাম আবু হানিফা সেদিন বললেন, আবু ইউসুফ কালকে থেকে তুমি আর দোপার বাড়িতে কাজ করবা না, আমার মজলিসে পুরা ইলম শিখো। একদিন তোমাকে এই মানুষের শ্রেষ্ঠতম খাবার তৎকালীন সময়ের পেস্তার হালুয়া বলা হয়তো, কিতাবে লিখছে, এইটা তুমি প্রতিবেলা খাবা। আমি বললাম, অর্থাৎ তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন বাদশা পর্যন্ত তার সবচেয়ে দামি খাবারটা ওনাকে হাদিয়া হিসেবে পেশ করতেন।